ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন সংবাদ সারাদিন, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। শ্রীলঙ্কার প্রকল্প থেকে পিছু হটল আদানি গোষ্ঠী। একটি বায়ু বিদ্যুৎ প্রকল্পের বরাত পেয়েছিল আদানি, কিন্তু সেই প্রকল্প থেকেই তারা পিছু হটেছে বলে জানতে পারা যাচ্ছে। কি কারণে এই সিদ্ধান্ত, বিশদে জানবো। আপনারা জানেন শ্রীলঙ্কায় কিছুদিন আগেই রাষ্ট্রপতি নির্বাচন হয়েছে। অর্থনৈতিকভাবে যথেষ্ট কঠিন সময় পার করে এসেছে ভারতের এই প্রতিবেশী রাষ্ট্র। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, ঠিক কি কারণে এই বায়ুবিদ্যুৎ প্রকল্প থেকে সরে এলো আদানি গোষ্ঠী? দেখো, তাজ্জব ঘটনা ঘটছে ভারতের কর্পোরেট সেক্টরে। আদানি গোষ্ঠী শ্রীলঙ্কায় বিরাট বড় বায়ুবিদ্যুৎ প্রকল্প পেয়েছিল। 484 মেগাওয়াটটা আমরা যারা তাপবিদ্যুৎ কেন্দ্রের হিসেবে ধরি, তাদের পক্ষে এটা খুব একটা বড় না হলেও বায়ু বিদ্যুৎ তৈরি করার ক্ষেত্রে কিন্তু এটা বিরাট বড় প্রকল্প। বিশাল জায়গা লাগে এবং সেখানে বায়ু এসে সেই নির্দিষ্ট পাখা ঘোরায়, তার থেকে বিদ্যুৎ তৈরি হয়। সেই প্রকল্প হাজার হাজার কোটি টাকার প্রকল্প, সেটা পেয়েছিল এবং অনেকে তখন অভিযোগ করেছিলেন যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিশেষ আগ্রহেই আদানিদের ওই প্রকল্পের বরাত দিয়েছিল শ্রীলঙ্কা সরকার। এরপরেই আমরা জানি কয়েক মাস আগে শ্রীলঙ্কায় নির্বাচিত হন বামপন্থী নেতা আনারা কুমারা, এবং এই রকম সময়তে আনারা কুমারা নির্বাচিত হওয়ার কিছু পরেই আমেরিকাতে আদালতে মামলা ওঠে যে আদানি গোষ্ঠী বরাত পাওয়ার জন্য ভারতের অন্ধ্রপ্রদেশ সহ বেশ কয়েকটি রাজ্যে বিশাল পরিমাণ ঘুষ দিয়েছে এবং সেই ঘুষের টাকা মিথ্যে কথা বলে আমেরিকার বিভিন্ন ফিনান্সিয়াল ইনস্টিটিউশন থেকে টাকা ধার নিয়েছে। এই জন্য আদানি গোষ্ঠীর বিরুদ্ধে ব্যবস্থা নিতেও উদ্যত হয় আদালত। এই পরিস্থিতিতে শ্রীলঙ্কার বামপন্থী রাষ্ট্রপতি আনারা কুমারা একটি কমিটি গঠন করেন এবং আদানিদের যে বরাত দেওয়া হয়েছে তার পুরো ব্যাপারটা খতিয়ে দেখবার সিদ্ধান্ত নেয় কমিটি। এখন জানা যাচ্ছে, এইমাত্র আসা খবরে জানা যাচ্ছে যে আদানি গ্রিন এনার্জি অর্থাৎ আদানি গোষ্ঠীর যে কোম্পানিটি ওই বরাত পেয়েছিল, তারা কমিটির মুখোমুখি হওয়ার ঝুঁকি না নিয়ে পুরো বরাতটি থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ বরাতটি থেকে বেরিয়ে এলো আদানি গ্রিন এনার্জি, কমিটির মুখোমুখি না হয়ে বরাত থেকে বেরিয়ে এলো আদানি গ্রিন এনার্জি। স্বভাবতই প্রশ্ন উঠতে পারে, যেখানে ভারতে ঘুষ দিয়ে বরাত পাওয়ার অভিযোগে মার্কিন আদালতে মামলা চলছে, তারপরেই হঠাৎ তড়িঘড়ি কমিটির মুখোমুখি না হয়ে কেন বেরিয়ে এলো আদানি গোষ্ঠী? এই প্রশ্নটি কিন্তু আজকে কর্পোরেট মহলে তথা সাধারণ মানুষের মধ্যে খুবই বড় আকারে দেখা দিচ্ছে। হ্যাঁ, ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়।